ইরানের এই খেলায় বাংলাদেশের একটা বড় খেলা মিস করতেছি। আসলে বাংলাদেশের বড় খেলাটা কি যে আপনার এই যে ইকরা আর আলবিকে নিয়ে অনেক সমালোচনা হইতেছে যে বর্তমান সময়ে। তো এখন কথা হচ্ছে যে ভাই আসলে এটার পিছনে দায়ী কি? দায়ী হইছে সবচেয়ে একমাত্র দায়ী হইছে আপনার পরক্রিয়া। যদি পরক্রিয়া না হইতো তাহলে এটা কিন্তু ঘটতো না। আর দেখেন যে বাংলাদেশে আপনার ১০০ ভাগের ভিতরে কিন্তু ৭০% মানে ৭০ ভাগ পরক্রিয়ায় জড়িত বর্তমান সময়ে। তো আসলে সরকার কি কার্যকর নিছে? কোনো সরকারই নেয় নাই। না হাসিনা সরকার, না ইউনূস সরকার, আর বর্তমানে রানিং সরকার কি করে জানি না। কিন্তু কোনো সময় সরকার এই পরক্রিয়ার বিরুদ্ধে আপনার কোনো কঠিন পদক্ষেপ নেয় না। হ্যাঁ, নিচে কাদের? যেমন যে নারী নির্যাতন হইলে, ঠিক আছে, আপনার নারীদের প্রতি কোনো অত্যাচার হইলে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো কার্যকরম ভূমিকা নেয় নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই পরক্রিয়ার বিষয় দেখেন, ছেলেরাও পরক্রিয়া করে, মেয়েরাও পরক্রিয়া করে। কিন্তু সরকার কারো বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ নেয় নাই। ঠিক আছে? যে আমার মনে হয় যে বর্তমান বিচার বিশ্লেষণ বিবেচনা করিয়া যে পরক্রিয়ার বিরুদ্ধে এমন একটা কঠোর পদক্ষেপ নেওয়া উচিত যাতে কেউ এই পরক্রিয়া করে সংসারে একদম বিনাশ না করতে পারে। দেখেন, পরক্রিয়া জিনিসগুলা দেখেন, পৃথিবীর যেই কোনো প্রান্তে, যেই কোনো দেশে, যেই কোনো মানুষই করুক না কেন, একটা সংসার ভাইঙ্গা একদম চূর্মসার হয়ে যায়। ঠিক আছে? মানুষের আ মৃত্যু পর্যন্ত ঘটে যে এই পরক্রিয়ার কারণে। তো আলবির বিষয়টা হচ্ছে যে আসলে সে একটা মেয়ের সাথে ১ যুগ সংসার করছে, একটা বাচ্চা আছে, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরও তার মানে যখন আ তার লেভেল বাড়তেছিল তখনই সে পরক্রিয়া যুক্ত হইছে। অথচ এই মেয়েটা যখন তার পকেটে ৳২০ ছিল না, মিষ্টি কিনার টাকাটা ছিল না, তখন তার সাথে সংসার জুড়ছে। কিন্তু এখন সে যখন টাকার মুখ দেখছে, ভালো একটা সেলিব্রিটি হয়ে গেছে, তখন তারে আর ভালো লাগে না। তো আসলে এগুলা নিয়ে অনেক স্কিপ আছে বা অনেকে স্ক্রিনশট আছে। আসলে এত কিছু ফেঁসাইতে চাই না। তো এটা সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল, অনেকেই দেখছেন। তো আমার কথা হচ্ছে যে ভাই, নিজের কেরিয়ার নষ্ট হইছে। এখন এই যে বাংলাদেশে আইতে পারো নাই বা বাংলাদেশে আইলেই তোমারে জেলে ভরবো, হয়তো মামলা করছে। ঠিক আছে? তা কি হইছে? যে একটা পরক্রিয়ার কারণে একটা মেয়ের জীবন ধ্বংস, তোর জীবন ধ্বংস। তা আসলে পরক্রিয়া কোনো সময় মানুষের সুস্থ বজায় আনে না, মানুষের অসুস্থ করে, মানুষের সংসার নষ্ট করে, মানুষের যেই ক্যারিয়ার আছে ক্যারিয়ারগুলা নষ্ট করে। আর আমি সর্বশেষ সরকারে বলব যে আসলে এই পরক্রিয়ার বিরুদ্ধে অন্তত কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।